বাবা বুড়ির উপর খুব রেগে আছে, এই সুযোগ বুড়িকে বাবার কাছে কালার করা। তুই আজ সত্যি প্রমাণ করলি পারমিতা, তুই রাঙার রিয়েল বোন। অস্ত্রটা যে অবৈধ, আপনি কি শিওর? এই বাড়ির অস্ত্র সম্পর্কে আমার ধারণা আছে। আমি লাইসেন্স করা অস্ত্র চিনি, আমি কনফার্ম সেটা অবৈধ অস্ত্র। হ্যালো। হ্যাঁ বন্ধু, কেমন আছো তুমি? ভালো থাকার মতো অবস্থা নেই বন্ধু। অনেকদিন পর ফোন দিলে, নিশ্চয়ই কোনো নতুন করে বিপদে পড়তে যাচ্ছি বুঝি? আমার দুর্ভাগ্য বন্ধু, আমি শুধু তোমাকে দুঃসংবাদই দিই। দুর্ভাগ্য হবে কেন, বরং আমার সৌভাগ্য। তোমার মতো একটা বন্ধু পেয়েছি। তোমার মতো বন্ধু পাওয়ায় এখন পর্যন্ত আমাকে বড় কোনো ধরনের বিপদে পড়তে হয়নি। তুমি তো বাসায় যাও না। আচ্ছা, বাসার সাথে কি তোমার কোনো যোগাযোগ নেই? ফোনে যোগাযোগ আছে। তোমার বোন রাঙা অবৈধ অস্ত্র মামলায় তোমাকে ফাঁসাতে পারেনি বলে সে আবার নতুন করে ফাঁদ পেতেছে। এবার নতুন ফাঁদে কাকে ফেলতে চাইছে? আমি তো বাসায় যাই না। এবার ফাঁদে পড়বে তোমার মা। রাঙার পুরনো ফাঁদ নতুন করে ফেলছে, তবে শিকার চেঞ্জ। তোমার জায়গায় তোমার মা হচ্ছে রাঙার নতুন শিকার। মা মা রাঙা মাকে অস্ত্র মামলায় জেলে দেবে? হ্যাঁ, যা করবে তাড়াতাড়ি করবে, তোমার হাতে সময় একদম নেই। রাঙা ইতিমধ্যে পুলিশকে ইনফর্ম করেছে। থ্যাংক ইউ, আমি ফোন রাখছি। হ্যালো মা তুমি কোথায়? এই তো বাবা, হাঁটাহাঁটি করছি। রাঙা কোথায়? বাসায় আছে। কেন রে? মা তুমি তোমার রুমে গিয়ে ভালো করে চেক করে দেখো পিস্তলটা কোথায়। আমার রুমে পিস্তল? কথা বলো না মা, তাড়াতাড়ি চেক করো। রাঙা অলরেডি পুলিশকে খবর দিয়ে দিয়েছে, পুলিশ এসে পড়বে। তুই কি বলছিস বাবা? কিছুই তো বুঝতে পারছি না। পুলিশ কেন আসবে? রাঙা তোমার ঘরে পিস্তলটা লুকিয়ে রেখেছে, আর পুলিশকে অলরেডি খবর দিয়ে দিয়েছে। এবার পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করবে, অবৈধ অস্ত্র রাখার কারণে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। বুঝেছো কিছু? কি বলছিস? হ্যাঁ মা, মেয়েটা ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠছে। আর কথা বলো না, তাড়াতাড়ি যাও, পিস্তলটা সরিয়ে অন্য কোথাও রাখো। তুই কিভাবে জানলি? পরে বলবো, তুমি এখন তাড়াতাড়ি যাও, কাজটা করো, তাড়াতাড়ি যাও। কি ভয়ঙ্কর মেয়ের বাবা! পিস্তলটা আমার ঘরে, আমার আলমারিতে রেখে গেছে, আমাকে আর বিকনকে ফাঁসানোর জন্যে। হে আল্লাহ, হে রহমানুর রহিম, ঠিক সময় পিস্তলটা পেয়েছি। এখন পিস্তলটা যেভাবে হোক আমাকে লুকিয়ে ফেলতে হবে, তাহলে বিকনের বাসা আসতে বাধা নেই। আল্লাহ, তুমি আমার ছেলেকে রক্ষা করো বাবুদ। কত বড় একটা বিপদ থেকে আমরা বাঁচলাম। তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। পুলিশ এখন কোনো আসছে না, সেটাই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি একটা ফোন দিবে নাকি আবার? না না, আমার মনে হয় ফোন করা ঠিক হবে না, চলে আসবে। উফ,
কখন দেখবো সেই মজার দৃশ্যটা, আর সহ্য হচ্ছে না। আমিও তো আর সহ্য করতে পারছি না, কখন যে দেখবো ওই বুড়িকে পুলিশ হাত করা পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, একদম পুরো বাংলা সিনেমার মতো। কখন যে পুলিশ আসবে? এনিওয়ে, টেনশন করো না, চলো আমরা রুমে যাই। তাছাড়া পুলিশ আসার পর যদি দেখে বাসার সবাই আমরা এত এক্সাইটেড, তাহলে আমাদের সন্দেহ করতে পারে। বাসার আমরা সবাই মানে? বাসার সবাই যদি দেখে। ওহ ইয়া, ইউ গট ইট। চল রুমে যাই, চল। রমজান, রমজান, আপা আমাকে ডেকেছিস? হ্যাঁ দেখেছি, আমার না বড় বিপদ। বিপদ? হ্যাঁ রে, বড় বিপদ। তুই আমাকে একটু সাহায্য কর। আমি সাহায্য করলে তোমার বিপদ যদি কমে, তাহলে আমি অবশ্যই সাহায্য করবো। বলো বলো আপা, কি করতে হবে? আপা, এটা তো পিস্তল। হ্যাঁ, সত্যিকারের পিস্তল। আপা, তোমার কাছেও পিস্তল? পিস্তল রেখেছো কেন? এই বাসায় দেখি সবার কাছেই পিস্তল। তোমাদের পরিবারের কি কোনো সমস্যা আছে আপা? না রে, পিস্তল নিয়ে ঘোরার মতো সমস্যা আমার নেই। এটা রাঙার পিস্তল। ওরা তো, কিন্তু আমি একটা পিস্তল দেখেছিলাম। দেখ রমজান, এখন কথা বলার কোনো সময় নেই। তুই এই পিস্তলটা কোথাও ফেলে আয়। পিস্তল? পিস্তল আমি কোথায় ফেলবো আপা? ডোবাই নালায় যেখানে পারিস সেখানে ফেলে দিয়ে আয়। এই আপদটাকে আমাদের বাসার থেকে বিদায় কর। এভাবে রাস্তাঘাটে পিস্তলটা ফেলে দিলে তো আরো অনেক বড় বিপদ হতে পারে। কোনো খারাপ লোকের হাতে পিস্তলটা পড়লে তো আরো সাংঘাতিক কিছু হতে পারে। সেটা পরে দেখা যাবে, এখন তো নিজেদেরকে মুক্ত করি। একটু তাড়াতাড়ি কর না ভাই। এই পিস্তলের ভয় দেখিয়ে ছেলেটাকে আমার কাছে আসতে দিতে চাচ্ছে না। ওরা একটা কঠিন ষড়যন্ত্র করছে। এখন এই পিস্তলটা আমার আলমারিতে রেখে আমাকে ফাঁসাতে চাচ্ছে। ও, তাহলে তো এই পিস্তলটা খুবই সমস্যা তৈরি করছে। দাও, তুমি আমাকে দাও, দাও, আমি এই পিস্তলটা ফেলে রেখে আসি। আমি জানি রে, এটা খুব রিস্কের ব্যাপার। আমি নিজে ফেলতে যেতাম, কিন্তু আমি বাইরে গেলে তোর দুলাভাই আমাকে সন্দেহ করবে। আর এই দুটা মেয়ে আমাকে সব সময় চোখে চোখে রাখে। সমস্যা নেই আপা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। নে, ধর পিস্তলটা ধর। শোন, খুব সাবধানে যাবি। কেউ কিছু ডাকলে বা বললে কিচ্ছু শুনবি না, হ্যাঁ? আপা, তুই 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 কোনো চিন্তা করিস না। আমি 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 ঠিক ঠিক তোর কথা মতো কাজ করে রাখবো। খুব সাবধানে, হ্যাঁ? সাবধানে যাবি। তুই কোনো চিন্তা করিস না। হে আল্লাহ, তুমি তুমি রমজানকে রক্ষা করো, ওকে সাহায্য করো বাবু। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। রমজানের জন্য কোনো সমস্যা না হয়। ওর সমস্যা হলে আমরা সবাই বিপদে পড়ে যাব। আল্লাহ, আল্লাহ, তুমি তুমি রমজানকে রক্ষা করো, ওকে সাহায্য করো। খুবই সন্দেহজনক, বিষয়টা ভালোভাবে বুঝতে হবে।
শুকর আল্লাহ। এই যে মিস্টার মিস্টার কামাল সাহেব কি বাসায় আছেন? এই তো পুলিশ চলে এসেছে, যাই নিচে যাই। কামাল সাহেব না মানে বাসায় নেই, বাসায় নেই। ও আপনি কি হন ওনাদের? আমি রমজান, মানে আমার বোনের বাসা, মানে মিসেস কামাল আমার বোন। ও আচ্ছা, মিসেস কামালকে বলবেন বাড়িটা সার্চ করব, আমাদের কাছে ওয়ারেন্ট আছে। বাড়ি সার্চ করবেন? আমরা খবর পেয়েছি এই বাড়িতে একটা অবৈধ অস্ত্র আছে, যান গিয়ে বলুন যে পুলিশ এসছে। দেখুন এসআই সাহেব, এনারা কিন্তু অনেক সম্ভ্রান্ত বংশের। আপনি বাড়ি সার্চ মানে বুঝলাম না। সেটা আমি জানি, সেজন্য ফুল টিম নিয়ে আসেনি। আপনি যান, গিয়ে খবরটা দিন। আচ্ছা, আপনার হাতে কি? কই, কিছু না। আচ্ছা আপনি ঘুরুন তো। হ্যাঁ? ঘুরুন বলছি। পিস্তল? এই পিস্তল আপনি কোথায় পেলেন? হ্যাঁ, আচ্ছা এই পিস্তল কি আপনার? আপনার লাইসেন্স আছে? দারোগা সাহেব, ও শিক্ষক মানুষ, এই পিস্তলটা ওর না। বাট পিস্তল সহ আমি ওনাকে পেয়েছি। সরি মিসেস কামাল, আমাকে ওনাকে অ্যারেস্ট করতেই হবে। তাছাড়া আগে থেকে আমার কাছে ইনফরমেশন ছিল। দারোগা সাহেব, এই পিস্তলটা ওনার কাছে কোত্থেকে আসলো, কে ওনাকে দিল, সেটা আগে ওনাকে জিজ্ঞেস করুন। আমার মনে হয় তারপর আসল আসামিটা বের হয়ে আসবে। সেটা থানায় করা হবে, চলুন আমার সাথে। হ্যাঁ, আপনি ভুল করছেন। আমার মনে হয় এই পিস্তলটা মিসেস কামালের। আপনি ওনাকে অ্যারেস্ট করুন। দেখুন, সাক্ষ্য প্রমাণ ছাড়া তো আমি কাউকে অ্যারেস্ট করতে পারছি না। এই যে চলুন আপনি আমার সাথে। চিন্তা করিস না রমজান, আবার তুই আমার মেয়েটা দেখিস, একমাত্র আমার মেয়ে, মা মরা মেয়ে, ওকে দেখে রাখিস। চিন্তা করিস না রমজান, আমি তোকে ছাড়িয়ে আনবই। আসুন। তোমার ভাগ্য অনেক ভালো, তা না হলে আজকে পুলিশ ওনার জায়গায় তোমাকে ধরে নিয়ে যেত, বুঝলে? এই নিরীহ লোকটাকে কেন ফাঁসালে? ও কি ক্ষতি করেছিল তোমাদের? কি যে বলো, ওনাকে জেলে ঢুকিয়ে আমাদের কি লাভ? জেলে তো তোমাকে ঢুকাতে চেয়েছিলাম। যাই হোক, তোমার আলমারিতে যে পিস্তলটা, সেটা তুমি কি করে বুঝলে? যারা ভালো লোক, আল্লাহ সবসময় তাদের সাথে সাথে থাকেন, তাদের রক্ষা করেন। যাক, এতেই চলবে, কেউ না কেউ তো জেলে গেল। যাই, খবরটা শবনমকে দেই। কি খুব গল্প করা হচ্ছে বুঝি? আমরা গল্প করলে তাতে তোর সমস্যা কি? বারে, আমার আবার কি সমস্যা থাকবে? তোদের গল্প করা দেখে আমার খুব ভালো লাগছে, তাই আমি নিজেও জয়েন করতে আসলাম। কেন, তোর বোন কোথায়? তার সাথে গিয়ে গল্প কর, যা। রাঙা আপু এখনো ঘুমাচ্ছে, সে ঘুম থেকে উঠলে নিশ্চয়ই তোদের মতো ফালতু মেয়েদের সাথে গল্প করতে আসতাম না। দেখ, গায়ে পড়ে ঝগড়া করতে আসবি না। চলো স্বপ্ন, আমরা রুমে যাই। আরে আরে, শবনমকে নিয়ে কেন রুমে যাবি? ওকেই তোমার দরকার। ওকে নিয়ে তোর কোনো দরকার নেই। ওকে নিয়ে তুই কোথায় যাবি? এমনিতেই তো ওকে কম জ্বালাসনি। আমরা তো ওকে জ্বালাচ্ছি না, জ্বালাচ্ছিস তোরা। তোরা ওর বাবাকে জ্বালাচ্ছিস। আমরা কখন জ্বালালাম? তোদের ভালো মানুষের পিছনের চেহারাটা তো আর ওরা দেখেনি, যে এর পিছনে কত কালো চেহারা আছে। কিন্তু ওর বাবা ঠিকই টের পেয়েছে, বুঝলি? বাবার কি হয়েছে? ও মা, তোমাকে কিছুই বলেনি শিরোপা? বাবার কি হয়েছে? কি হয়নি বলো? তোমাকে আর তোমার বাবাকে এই বাড়িতে কেন নিয়ে এসেছে জানো? তোমাকে আর তোমার বাবাকে এই বাড়িতে নিয়ে আসার কারণ হলো ওরা ওদের পাপ ঢাকবে, বুঝলে? পারমিতা, একদম বাজে কথা বলবি না। বাজে কথা বলছি আমি? শবনম শোনো, ওরা
তিনজন মিলে, মানে মা ছেলে মেয়ে মিলে একটা বাজে কাজ করেছে। আর ওই বাজে কাজ থেকে ওরা বেরোতে পারছে না, কিন্তু ওই বাজে কাজ থেকে তো বের হতে হবে, আর বের হতে হলে অন্য কারোর উপর চাপাতে হবে। তোমাকে আর তোমার বাবাকে ওরা পেয়েছে, ভেবেছে তোমরা গ্রামের সহজ সরল মানুষ, কিছু করলেও কিছু করতে পারবে না, তাই না? ব্যাস, তোমরা ফেসেছো। আপনার কথা শুনে আমার খুব ভয় করছে। কি হয়েছে আমার বাবা? বাবা কোথায়? এই তো, কাম টু দ্য পয়েন্ট। সকাল থেকে তোমার বাবাকে একবারও দেখেছো? দেখোনি। কোথায় আবার? হয়তো বা রুমে বা অন্য কোথাও। স্বপ্ন, ও ইচ্ছে করে তোমাকে ভয় দেখাচ্ছে। আমি ভয় দেখাচ্ছি? এই শিরোপা, তুই ওকে সত্যি কথা জানতে দিচ্ছিস না কেন? কিসের সত্য? আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, আমি বলছি, ওরা তোমার বাবাকে জেলে পাঠিয়েছে। কি? বাবা জেলে?